হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে এলাম একাদশীর দিনের। এই রেসিপিটা তৈরি করা যায় সাবুদানা আর কলা দিয়ে। আমি এই রেসিপিটা তৈরি করলাম, সাবুদানা কলার এই পিঠা। তো যারা যারা একাদশীর দিনে উপবাস থাকতে পারেন না, এইভাবে সাবুদানা কলা দিয়ে এই পিঠা তৈরি করে আহার করতে পারেন। তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখেন আমি কিভাবে এই সাবুদানা কলা দিয়ে এই পিঠা তৈরি করলাম। সাবুদানা নিলাম আমি, এখানে ছোটো সাইজের সাবুদানা নিলাম। আপনারা চাইলে বড় সাবুদানাও নিতে পারেন। এবার ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম এই সাবুদানার মধ্যে। এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব। সাবুদানা আর বাদাম পেস্ট করে নিলাম। তো আপনারা চাইলে সাবুদানাটা ভেজেও দিতে পারেন। আমি এখানে সাবুদানা ভেজে নিইনি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতো সন্দুক লবণ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলাম আমি এখানে 2 চামচ। এবার এখানে কলা দিয়ে দিলাম, পাকা কলা দিয়ে আমি করব এই রেসিপিটা। তো এবার খুব ভালোভাবে কলার সঙ্গে এই গুঁড়া মিশিয়ে নেব। তো আমি মেখে নিলাম। এখানে কোনো আলাদা জল লাগলো না, জল ছাড়াই মেখে নেওয়া যায়। এবার কলা পাতা নিলাম। কলা পাতার মধ্যে কিছুটা ডো আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু চড়িয়ে দেব। তো এইভাবে আমি চড়িয়ে দিলাম। এবার কাজু বাদাম দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলে এটা খেতে খুব টেস্টি হয়। তো কাজু বাদাম এইভাবে আমি সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। তো এবার আরেকটা কলা পাতা দিয়ে এইভাবে ডেকে দেব। চুলা ধরিয়ে দিলাম। এবার তাওয়া বসিয়ে দিলাম। আর তাওয়ার উপরে বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। তো প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নিচের অংশটা হওয়ার জন্য। এবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করতে হবে। তো এরকমভাবে গ্যাসের চুলাতেও করা যায়। এবার দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু হয়ে গেল। তো একটু ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো। তো এইভাবেই একাদশীর দিনে সাবু দিয়ে আপনারা করে নিতে পারেন। তো এটাকে পিঠাও বলা হয় বা রুটিও বলতে পারেন। এভাবে আমি বানিয়ে নিলাম কলা আর সাবুদানা দিয়ে এই পিঠা একাদশীর দিনে আহার করার জন্য। তো যারা যারা একাদশীর দিনে উপবাস থাকতে পারেন না, এইভাবে সাবুদানা আর কলা দিয়ে এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন, আহার করতে পারেন। তো কেমন হলো বন্ধুরা আমার এই রেসিপিটা? কলা সাবুদানা দিয়ে যে পিঠা তৈরি করলাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা ওই একাদশীর দিনে এইভাবে সাবুদানা কলা দিয়ে এই পিঠা তৈরি করে আহার করে নেবেন।